আইবার মতো ওনার সামনে হলেও কিছু আলোকপাত করিবার মতো সুযোগ দিউন। প্রত্যেকে হন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ সালাম ইমামুল আম্বিয়া সরওয়ার আলম নূর মুজাসসম নবীনা শফিনা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নূরানি দরবার পাকে যে নূরানি নবীর উম্মত আল্লাহ আর বানাইন, যে নবীর উম্মত কলের ভিতর গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, গৌসুল আজম মজবন্দার রাদিয়াল্লাহু তাআলা আনহু, বোয়ালি কলন্দর শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হাস্তিনে کرام বিরাজমান আছেন। থানার দলের মধ্যে আর জীবন অতিবাহিত করিবার তৌফিক দিউন। আর পক্ষতুন সালাত ও সালাম আর হাদি ও নবীর দরবার কবুল ফরমাবে গুণন আমিন। সম্মানিত হাজরিন کرام, মেকার আওয়াজ জদ্দুজার প্রত্যেকের হাতে অনুরোধ জানের ওনারা অতি সত্য মাহফিলের মধ্যে চলে আইন। আর মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম জনাব মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব তশরিফ আনুন। অল্প কিছুক্ষণের ভিতর তাই ওয়াজ আরম্ভ করিব। ওনারা তাড়াতাড়ি নিজ নিজ সারি মাহফিলের মধ্যে চলে আইন। অতি অল্প সময়ের ভিতর আয়াত তকরির ইতি টানিবেলার চেষ্টা করছুম। বরকতের উদ্দেশ্যে কোরআন পাকের একটি আয়াতে করিমা, যে আয়াতে করিমা আর প্রতিদিন নামাজের শুরুতে রাকাতের শুরুতে পড়ি, জিবার অপর নাম সূরা ফাতিহা শরীফ। এই সূরা ফাতিহা শরীফের শেষের দিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতে করিমার মাতাহাতে সংক্ষিপ্ত আলোচনা রাখি। উজরাইয়নর ওয়ার মারাইতে টানি বলার চেষ্টা করছুম। আল্লাহ পাক আর প্রত্যেকের কবুল করুক বেগুন আমিন। এই মাস রবিউল সানি মাস। রবিউল সানি মাসের আলোচনা ওনার মসজিদের মধ্যে আই ইনশাআল্লাহ যতটুকু আর সাধ্যমতো পারেন লাগাতার আলোচনা করে বলার চেষ্টা করি। এরপরে আজিয়া জনাব ওবায়দুল হকর নাতির খাতনা উপলক্ষে আয়োজিত মাহফিল বিদায় গোসে পাকর মাসত ফরগি এই মাসর হক আদায় করিবার উদ্দেশ্যে কয়েক কলমা আলোচনা করছেন। গোসে পাক গোসায়ে দাও মানে সালাতুনিয়া সালামুনিয়া হাবিব। গোসে পাকর শান, গোসে পাকর মান, গোসে পাকর স্থান কত ঊর্ধ্বে এবং ক্ষণস্থান। নবী আকলের ভিতর আর নবীজেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী আকলের ইমাম। আর কিয়ামত পর্যন্ত যত ওলি আসছে আছে আইব, ওলি আকলের ভিতর ইমামুল আউলিয়া গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডর করে হন সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া যেন আর নবী, ইমামুল আউলিয়া গৌসে পাক। কিয়ামতের ময়দান
হাদিস শরীফের মধ্যে লেখা আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে ঈসার রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীসকলের খাতার মধ্যে 40,000 হকাতার 40,000 আর নবীর রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতার মধ্যে 80 কাতার দর করে সুবহানাল্লাহ মোট কাতার 120 কাতার 120 কাতারের ভিতর সমস্ত নবীসকলের কাতারের মধ্যে 40,000 আর নবীর কাতারের মধ্যে 80 কাতার আবার 80 কাতারের ভিতর খাজা গরিব নওয়াজের প্যান্ডেল যেটুকুন অনুসারে থাকিব শেখ আহমদ ফারুকি সরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্যান্ডেলের ভিতর যেটুকুন অনুসারে থাকিব বাহুউদ্দিন নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্যান্ডেলের ভিতর যেটুকুন অনুসারে থাকিব গৌসুল আজম মজবন্ডি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্যান্ডেলের ভিতর যেটুকুন অনুসারে থাকিব অপরাপর ওলি একরামকলের প্যান্ডেলের ভিতর যেটুকুন অনুসারে থাকিব সর্বমোট এতগুণ অনুসারে থাকিব দে একা গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা প্যান্ডেলের ভিতর দর করে সুবহানাল্লাহ এতলা আর গৌসে পাক হতে ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল कमाली अस्सलामै साश में अंबिया अस्सलामै बादशाहे औलिया और गौस पाक अब्दुल कादिर जिलानी রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান এ বিশ্ব জগতের মানুষ শুনো শুনো যাই রাখো পৃথিবীর জমিনত যেটুকুন বলি আল্লাহর জগতের মধ্যে আইসে আছে আইবু ব্যাকুনর খান্দর মধ্যে আয় আব্দুল কাদেরের কদম উচ্চ আওয়াজ হন সুবহানাল্লাহ ইবাদ চিশতিয়া তরিকার কাদরিয়া তরিকার নকশবন্দি তরিকার মুজাদ্দিদিয়া তরিকার সাদরিয়া তরিকার যত তরিকত পন্থী ওলি একরাম কল আছে ব্যাকুনর খান্দর আয় আব্দুল কাদেরের কদম क्या क्या জানোনি আয় আব্দুল কাদেরের কদম সমস্ত লিকলা খান্দরুত জাহির কিয়া একখান কারণ আর এত পজিশন এত সম্মান এত মর্যাদা এত বুজুর্গি বারণর একখান শুধু কারণ ইয়ানুল্লি রহমতুল্লিল আলামিনের কদম আয় আব্দুল কাদেরের খান্দন মিদ্যা আছে ঢল করে সুবহানাল্লাহ রহমতুল্লাহ আলামিনের কদম আছে আয় আব্দুল কাদেরের হালত আর সমস্ত ওলিয়াতকলের হালত আয় আব্দুল কাদেরের কদম জিবার খানন মিদ্দি আর কদম নভরিব ওলি আল্লাহর দরবারত ওলি کرامকল লিস্টিন মিদ্দি ও ব্যক্তির নাম নতাকিব দর গ্রহণ সুবহানাল্লাহ তাহলে বুঝা যায় এই দিক দিয়ে যত ওলি کرامকল আছে নিজ নিজ আপন মুর্শিদর শিষ্য প্লাস হাকিকতে বেগুন গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর শিষ্য ডর করে সুবহানাল্লাহ क्या ওলি জিবায় বাইত করার ইবার হালত আব্দুল কাদের জিলানীর কদম সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গা ফরমাত দে ও বিশ্ব জগতের মানুষ হনজ্ঞ মানুষ যদি আয় আব্দুল কাদেরের হাতত হাত রাখি বাইকত ফেরগে দেয় অথবা আয় যে ব্যক্তিরা খেলাফত দি ইবারাতত বাইকত ফেরগি অথবা আয় আব্দুল কাদের জিলানীর সাক্ষাৎ ন হয় আর খলিফার সাক্ষাৎ ন হয় কিন্তু মনে মনে রাজা করছে দে আল্লাহ আব্দুল কাদেরের সাক্ষাৎ তো আয় না ভাইলাম আব্দুল কাদেরের খলিফার সাক্ষাৎ তো আয় না ভাইলাম কিন্তু মনে মনে এরাদা করে নিলাম দে
আজিয়াতুন আয় আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তরিকত প্রতিষ্ঠা করি ওই তরিকতের একজন অনুসারী ওই তরিকতের একজন ভক্ত ওই তরিকতের একজন মুরিদ ওই তরিকর নিয়ম কানুন আয় আজিয়াতুন পালন করিগম আর আব্দুল কাদের জিলানী ফরমাতে ও মানুষ তুমি মনে মনে খেয়াল করি দে খেয়াল করানোর কারণে জানি রাখো তোমার মনে মনে খেয়াল উদয়নের ওয়ারে তুমি সৈন্যের মধ্যে হাত বাড়ে দিও দে নয় ওই হাতর তল দি আয় আব্দুল কাদেরের বেলায়েতে হাত প্রসারিত করে দি টন করে সুবহানাল্লাহ আয় বাগদাদের জমিরতুন আর বেলায়েতের হাত বাড়াই দিয়ে রে তোমার আয় আর মুরিদ বানাই নিলাম টন করে সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ইদারা বদি আব্দুল কাদের জিলানী ওলি মার গর্ভত্ন এসেছি দর করে হন্না সুবহানাল্লাহ হত্তুন হয়েছিল মার গর্ভত্ন ওলিও এসেছিল খিবে বই তার জুমত বয়ান করে গেলাম না দ্বিতীয়বার মানুষ তো বেগুন একই হিসাবে দ্বিতীয়বার বয়ান করতাম না স্যার তুই খতার খতম সাহিত্যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গর্বতুন ওলির দুনিয়াতে আসি আর ওনারা দুনিয়াতে আসি যদি গর্বই বেতুন না মার গর্বতুন কিন্তু আর তোর সন্তান জুন আইর কে সুরর কে ডাহাইতর কে বাটফারর কে টিচারর কে সিটারর কে সুদিয়র কে গুশিয়র কে নামাজিয়র কে রোজাদারর কে হাজিয়র কে আলেমর কে গাজিয়র এত রকমের বেদা বেদকা ফেট্টজ্ঞ এত রকমের বেদা বেদকা বেদা বেদর কারণ হলি আর মা জাতির ব্যবধান দর করে হন নাউজুবিল্লাহ তার মানে মা জাতির ব্যবধান মানে মা জাত হলি মানুষের খনি মা জাত কি মানুষের খনি তেলর খনি তুন তেল বাড়িব না চিনি বাড়িব অনেক কেন জবাব দিয়ে তেলর খনি তুন তেল বাড়িব না চিনি বাড়িব চিনির খনি তুন কি রূপা স্বর্ণ বাড়িব না চিনি বাড়িব জমিনত কেট করিলি জমিনের খনি তুন কি ফসল বাড়িব নাকি আর কিছু বাড়িব ফসল বাড়িব সুতরাং আর মা জাতি যারা অনুল্লি মানুষের খনি মানুষ বৃদ্ধির পৃথিবীর জমিনত মানুষ বৃদ্ধির ক্ষেত খোলা নরগরি অংশ সুবহানাল্লাহ নৌ বুঝনে যে কথা তার মানে গরু চলতুন হন মানুষ আসতো না মা জাতির তুলা আর ক্ষেত তুললে হইলেন অনর যে জমিন উর্বর থাকে যে জমিন বালা থাকে জমিনিয়ে নতুন বালা ফসল বাড়ে আর জমিন যদি অনুর্বর খারাপ হয় অনফৈসা হস্তা করিগুন রথ হস্তা করিগুন কিন্তু ফসল ফাইবার বেলার মধ্যে ফসল ন কম এখন ফসল ন ফল দিয়ে অনর দোষ না জমিনের দোষ জমিনের দোষ কেয়া অনতার চেষ্টা করগুন অনে পানিয়ে দিউন সারও দিউন নিজের অত খাইটন পরিচর্যা করগুন কিন্তু ফসল ফাইবার মধ্যে আসার ফসল ন ফল কেয়া জমি অনুর্বর দেয় আর পক্ষান্তর জমি যেতে পালা ফরগি অনে এন ফসল ফাইম দে যে ফসল ফাইবার মতো আশা অনে ন করুন তদ্রুপ মা জাতীয় দি মানব জাতির ফসল ক্ষেত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু ফরমাতুন দে এই জগতের মানুষ আয়ার মেয়র ফেরতুন কেন বলি বনি আসছি জানো না আর মাঝেতে আদারে তো তুড়ি তাহাজ্জুদের নামাজ নিয়ত বানতু
ফেডো ভিতর আয় আর মারওয়ার ওয়ার তাহাজ্জুদের নিয়ত বাঁধি ফেলাইতাম ডর করে সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজের পরে আর মাঝে তো কোরআন তেলাওয়াত করতো আয় ফেডো ভিতর তুন আর বেলায়েতর কান্নান লাগাই দিয়ে রে আর মারর কোরআন তেলাওয়াত শুনতাম একদিন নিলাম দুই দিন নিলাম এক সপ্তাহ নিলাম দুই সপ্তাহ নিলাম এক মাস নিলাম 2 মাস নিলাম এইরকম উনতে দুনিয়ার জমিনত আয়োনার আগ পর্যন্ত আর মাতুন কোরআন তেলাওয়াত শুনতে আয় মার গর্বতুন 18 বার কোরআন মুখস্থ করি আসি ডর করে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গৌসিয়া ইয়া গৌসুল মুস্তাকি সুন্নাতুল জামাত জিন্দাবাদ মিলাদুন নবী জিন্দাবাদ আয় আর মার ফেরতুন কি মুখস্থ করে আসবি কোরআন শরীফ হনা গান শিখে এসছে না গান শিখে এসছে না টেলিভিশন চাই চাই এসছে না কিন্তু আর আর মা জাতীয় কল গর্ভসন্তান লই টেলিভিশন সার গর্ভসন্তান লই শেফালি ঘোষর গানুনের গর্ভসন্তান লই বাইশের মতো চলাফিরে ঘরের গর্ভসন্তান লই আরেকজনের গালাগালি গাছ ঘরের ইবে গর্ভতুন ব্যাগ দিন সাই থেকে উনি থেকে শ্রবণ ঘরের যার কারণে গর্ভতুন ইবে কোরআন তেলাওয়াত ন শিখে কেয়া গর্বত লই আর মায় তো কোরআন তেলাওয়াত ন করে আ কতুন শিখুম গর্বত লই আর মায় তো নামাজ ন করে আ কতুন শিখুম গর্বত লই আর মায় তো কোনদিন দরুশরীফ ন করে আ কতুন শিখুম এই কারণে আর আর দুনিয়াত আসতে না জাহালই क्या सुरर क्या बाटफारर क्या डाहातर किंतु नेककार बंद कलर सन्तान दुनिया तास्ते वली बनी दुनिया तैयार डर करे सुबहानाल्लाह गौसे पाक और अम्मा जान उम्मुल वरा उम्मुल खैर मा फातिमा एनुको मई फासिल जे मई वरे चंद्र न देहे सूर्य न देहे हनक বাইরের মানুষ ন দেহে দেন আব্দুল্লাহ সোমাই বলদি আবু সালাম মুসা জঙ্গি আর মাইয়া বউ আদা আতর গহরা জুমত হইলাম যাইরে দেখার তো পরিপূর্ণ হুজুর অন হইলেন দা আদা ইবে তো শোক আছে দেহি অন হইলেন দা গহরা ইবে তো বেদ দিনুনের অন হইলেন দা বোবা ইবে তো হতা হজ্জনের অন হইলেন দা আতর ইবে তো সলাফিরে গরিত করেন অন হইলেন দা খাদা ইবে তো সাদর মতো সুন্দর নর করে সুবহানাল্লাহ তখন আব্দুল্লাহ সোমাই খদে এই আবু সালেম মুসা জঙ্গি আয়া মে ভরে আদা কইলি কিল্লে জানোনি আর মে ভর আল্লাহ যে সুখ দিয়ে এই সুখ দিয়ে দুনিয়ার হন ফর পুরুষের ন দেহে দুনিয়ার হন হারাপ জিনিস ন দেহে একমাত্র কোরআন শরীফের অক্ষর সারা ডর করে সুবহানাল্লাহ এই আবু সালেম মুসা জঙ্গি আর মেয়ে ভয় কোনদিন ফর পুরুষের আওয়াজ ন শুনে গানের আওয়াজ ন শুনে ফাহেসা হতবার্তা ন শুনে এই কারণে আর মেয়ে ভর আয় বড়া হই ও আবু সালেম মুসা জঙ্গি আর মেয়ে ভব কোনদিন ঘরতুন বাইর হই উড়ানো ন যায় রোডত ন যায় এই কারণে আর মেয়ে ভবর আয় আতুর হই ও আবু সালেম মুসা জঙ্গি আর মেয়ে কোনদিন আর মেয়ে ভবর কেন দে ইবে সুন্দর না খালা না লাল না সাদা না লম্বা না বাট্টে না মোটা না ফোনা কে অনুভব করি নেওয়া পারে এহতাল্লাই বলি আর মেয়ে ভবর খালা হই কুসরি হই ও আবু সালেম মুসা জঙ্গি আর মেয়ে 14 দিন না সাদার মতো সুন্দর মেয়ে ভবর আয় তোমারে দিলাম দে কিল্লে হইতারনি তোমার ভিতর যে তকওয়া না দেখি এই তকওয়াবান সন্তান একমাত্র আর মেয়ের হুজুগি বলে আয় মনে করেন এহাতল্লাই আর মেয়ে বউয়া তোমার হাত সুবর্দ করিলাম ধর করে সুবহানাল্লাহ আর বর্তমান মেয়ে ভক্তল রোড তাঁরের খন নাই কি বুঝাই পর্দার হন আবাস নাই কোরআন পাকের মধ্যে মেয়ে ঘরে পর্দা করানোর ফরজ বলে কই কোরআন পাকের স্পষ্ট আয়াত ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও মেয়ে ভক্কল
জাহিলি যুগের মতো তোমরা চলাফেরা না করিব क्या জাহিলি যুগের মেয়ে ভক্কল বেপরদা চলাফেরা করার কারণে ইতার আর ফতে কাড়ে না জাহাল হইতো ফতে কাড়ে ইতারা দর্শন শিকার হইতো ফতে কাড়ে ইতারার বেজ্জতি শিকার হইতো ইতারার হন মূল্য নছিল কিন্তু তোমরা তো নবীর উম্মত তোমার গর্ভবতী আব্দুল কাদের জিলানী আইব তোমার গর্ভবতী হাজা গরিব নওয়াজ আইব তোমার গর্ভবতী চৌরবী রহমতুল্লাহ আইব তোমার গর্ভবতী বোয়ালে কালন্দারের মতো মানুষ আইব তোমার গর্ভবতী উমরের মতো মানুষ আইব তোমার গর্ভবতী গৌসুল আজম মেজবান্ডারে আইব তোমার জানতেন মেয়ে মনো তোমার মা জাতি আখেরি নম্বরী উম্মত সুতরাং তোমার জাহিলি যুগের মেয়ে ভর মতো চলাফেরা না করিও খুদা তোমার অর্ডার করে দিলাম দর করে সুবহানাল্লাহ কিন্তু এখন আর মা জাতি হতাশে মুরব্বী কলনারা খন্দারা জানে দেন মা গুণে 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 ওই ফসল হইলাম দিয়েন অন জবিন জাত ভালো হবু ফসল ভালো পাবেন জবিন জাত তাহারা হবু ফসল না পাবেন তদ্রুপ যে মাও ভালো হইব এবার গর্ভতুন বালা হইব যে মাও খারাপ হবু এবার গর্ভতুন খারাপ হইব ফয়সালা है उजूर रोड दाड़े लेके दोष ना मेदुन दे लेके दोष ना सौरगुल्ली के दोष ना दोष न আর তেলেগু পর্দা সহকারে আড়ো যে তেলেগু পর্দা সহকারে যো চাকরি গো তেলেগু পর্দা সহকারে করো এন ভাবে তোর জীবন নাম তুমি গড়ি তুলো যাতে পুরুষের কুদৃষ্টি তোর মিকে নহরে হন নর করে হন সুবহানাল্লাহ কিন্তু এখন তারা মেয়ে ভক্কল এন ভাবে চলাফেরা করে দি 80 বছর বুর্গে দিলে করে কারা করে হাত দিয়ে চায় হাতত জানা ধরিলে ফেললে মনে মনে কুদারা না কানলে করেন সগল সার সগল জানা জবানে স্বীকার করেন মার মা আর নকইলাম দেই জানা খতর হমত খুব জরুরি কথা খিল্লি গরিব দি অনেক এইভাবে বাড়ি দে অনেক নিজের নিজে হেফাজত করি ন পারেন দে ওয়া গাছন মধ্যে হাটল দরকি গাছন মধ্যে হাটল দরকি আর যারা মুরাজাবিল্লা বাইরে হয়ে আর যেটা হতে হরে যেতে লাগবো আর হাজার যাকে ধরে মুরত হতে যাবে আগদি ধর হরভাড়া আনলো হাট্টর লাখানা গুড়ি দিয়ে হরভাড়া আনলো হইয়া কানা গুড়ি দিয়ে